সুস্থ থাকতে সকালে খোলা বাতাসে হাঁটা বা দৌড়ানো, এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু ঢাকায় এখন প্রশ্নটা হচ্ছে, বাইরে বের হওয়াই কি আর নিরাপদ? কারণ ঢাকার বাতাস এখন ভয়ঙ্করভাবে দূষিত। আজ সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 316, মানে বাতাস বিপজ্জনক। প্রায় প্রতিদিনই ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় থাকে। সমস্যাটা হলো, শরীরচর্চার সময় আমরা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাতাস টানি। এতে দূষিত PM2.5 কণা সরাসরি ফুসফুসে ঢুকে পড়ে। শিশুদের জন্য এটা আরও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তাদের ফুসফুস পুরোপুরি তৈরি হয়নি। অনেকে মনে করেন ভোরবেলার বাতাস সবচেয়ে ভালো, কিন্তু বাস্তবে ঢাকার রাত 9টা থেকে সকাল 10টা পর্যন্ত বাতাস সবচেয়ে খারাপ থাকে। তাই এখন আর আগের মতো মর্নিং ওয়াক নিরাপদ বলা যায় না। তুলনামূলক ভালো সময় হলো সকাল 11টার পর থেকে রাত 8টা পর্যন্ত, আর বিকেল 3টা থেকে 5টা। এই সময় বায়ু দূষণ কিছুটা কম থাকে। একেওয়াই যদি 200 ছাড়াই, তাহলে বাইরে ব্যায়াম না করাই ভালো। সে সময় ঘরে যোগ ব্যায়াম, ফ্রি হ্যান্ড বা হালকা ওয়ার্কআউট করাই নিরাপদ। ঢাকার সব জায়গার বাতাস একরকম নয়। উত্তরা, মিরপুর, ধানমন্ডি, গুলশান, পুরান ঢাকার মতো এলাকায় দূষণ বেশি। আর রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ক্যান্টনমেন্টের ভেতরে বাতাস তুলনামূলক কম দূষিত। বাইরে যেতেই হলে সাধারণ মাস্কে কাজ হয় না। N95 বা FFP2 মাস্ক ব্যবহার করাই ভালো। আর হাঁপানি রোগী, শিশু আর বয়স্কদের দূষণের সময় বাইরে না বের হওয়াই নিরাপদ। শেষ কথা একটাই, ঢাকায় সুস্থ থাকতে এখন শুধু শরীরচর্চা করলেই হবে না, কখন আর কোন বাতাসে করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।